আমাদের মধ্যে অনেকেই আছে যারা পাট শাক কীভাবে কাটতে হয় জানে না, তবে যারা একেবারেই নতুন রাঁধুনি তাদেরই এই সমস্যাটা বেশিরভাগ হয়ে থাকে। আসলে পাট শাক কাটাটা তেমন কোনো রকেট সায়েন্স না, খুবই ইজি একটা ব্যাপার, তবে যারা না পারে তাদের ক্ষেত্রে একটুখানি কষ্ট করতে হবেই। তো বাজারে যখন পাট শাকটা বিক্রি করা হয় তখন কিন্তু পাট শাকের গোড়ার অংশটা ওনারা কেটে ফেলে দেয় এবং শুধুমাত্র ওপরের অংশটাই ওনারা বিক্রি করে থাকে। আর এই ওপরের অংশ থেকে আমরা একদম ডগার থেকে যে কচি পাতাগুলো আছে ওগুলোকে ভালো মতো ছিঁড়ে নিব। আর ছিঁড়ে নেওয়ার পর এগুলোকে মাঝ বরাবর ভালো মতো ফেড়ে নিব। যতটা সম্ভব ফেড়ে নেওয়া ততটাই ফেড়ে নেবেন, তারপর এটাকে 2 টুকরা করে নিয়ে নেবেন। ব্যাস এটাই আমাদের পাট শাক কাটা। তবে চেষ্টা করবেন ছুরি অথবা বটি ব্যবহার না করতে, কারণ ছুরি বা বটি ব্যবহার করলে কিন্তু আপনার পাট শাকটা একটু তেতো তেতো ভাব চলে আসতে পারে। তবে সেক্ষেত্রে আমরা বলবো যে হাত দিয়ে কেটে নিলেই শাকটা খেতে বেশি মজা হয়। আর তাছাড়া হাত দিয়ে কেটে নেওয়ার আরেকটা সুবিধা পাট শাকটা যখন আপনি রান্না করবেন তখন কিন্তু আপনার শাকটা একদম ঝরঝরে থাকবে। আর নয়তো ছুরি অথবা বটি দিয়ে যদি কেটে থাকেন তাহলে সেটা দিয়ে দেখবেন যে আপনার পাট শাকটা একটু দলা পেকে আছে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। আর অবশ্যই পাট শাক কাটার আগে ধুয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ পাট শাকের মধ্যে পানি থাকা অবস্থায় যদি পাট শাক রান্না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাট শাকটা একটু পিচ্ছিল পিচ্ছিল ভাব চলে আসতে পারে, যেটা খাওয়ার সময় একদমই ভালো লাগে না। তো যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য কিন্তু এখানে আমি আরেকটা পাট শাককে কেটে ভালো মতো দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আশা করি আমার এই ভিডিওর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের অনেকটাই কাজে আসবে। আর যদি এরকম টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।